নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছেন স্ট্রবেরি গাছ নিয়ে কিছু বলার। স্ট্রবেরি নিয়েই ভিডিও করব, তারই ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন আমার স্ট্রবেরি গাছগুলোকে দেখাই। এইখানে আছে স্ট্রবেরি গাছ। অক্টোবর নভেম্বর মাসে আমি এই গাছগুলো কিনে এনেছিলাম খামারগাছি দিয়ে। খামারগাছি থেকে মাত্র 30 টাকা করে এক একটা গাছ আমি কিনে এনেছিলাম। গাছগুলো ছিল কালো রঙের গ্রো ব্যাগে। ওখান থেকে আমি এই টবে বসিয়েছি। স্ট্রবেরি গাছের জন্য খুব বড় একটা টব দরকার পড়ে না। আমি বসিয়েছি একটা 8 ইঞ্চির টবে, আর একটা বসিয়েছি কিন্তু 6 ইঞ্চির টবে। সবচেয়ে ভালো হয় যদি চালি টব নেওয়া যায়। 6 ইঞ্চির যে এই লম্বায় যে 6 ইঞ্চি থাকে তার চালি টব নেওয়া যায়। সবচেয়ে ভালো হয় এই ধরনের চালি টবে। এটা দেখুন এই রকম হাইট আছে, আর মুখটা আছে প্রায় 12 ইঞ্চির মতো চওড়া। সেই রকম জায়গায় স্ট্রবেরি গাছগুলো বসালে খুব ভালো হয়। কিন্তু আমার ক্ষেত্রে সব আমি পিটুনিয়া বসিয়ে দিয়েছিলাম ওই টবে, তাই সেই মুহূর্তে আমার কাছে ওই টব ছিল না বলে আমি একটা 8 ইঞ্চি আর একটা 6 ইঞ্চির টব খালি পেয়েছিলাম, তাতেই বসিয়েছিলাম। যত বড় টব হয় গাছ কিন্তু গ্রোথও নেয় খুব সুন্দর। এটা আমার গাছ করতে করতে শেখা। এই গাছ আমি বসিয়েছি আমারই যেরকম কিচেন কম্পোস্টের মাটি ছিল, গোবর সারের মাটি ছিল, সেই মাটিতেই। আমার কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। প্রচুর স্ট্রবেরি হয়েছিল। আমি যেমন খেয়েছি, আমার বাড়ির লোক খেয়েছে, আবার তার সঙ্গে পাখিরাও খেয়েছে। প্রচুর স্ট্রবেরি এই বিশেষ করে এই বড় গাছটায় হয়েছিল। এই গাছটাতেও হচ্ছে। আর এই গাছটায় অতটা বার বৃদ্ধি না হলেও এই গাছটাই কিন্তু অনেকটা বড় হয়েছে, যেটা আমার 8 ইঞ্চি টবে আছে। তাই বলবো 8 ইঞ্চি নয়, ওই আমি যে ফ্ল্যাট টবটা দেখালাম, চলুন দেখি আর একবার। এই যে ফ্ল্যাট টবটা, এই রকম টবে রাখার চেষ্টা করবেন। আমার এই ফ্ল্যাট টবগুলোয় সব আমি পিটুনিয়া বসিয়ে ফেলেছিলাম, তাই আমার হয়নি, মানে বসানো হয়নি এই স্ট্রবেরি গাছ। প্রথমেই স্ট্রবেরির মাটি নিয়ে বলবো। এই মাটিতে জল জমা একদম পছন্দ করে না গাছ, তাই মাটি এমন ভাবে তৈরি করতে হবে যাতে জল কখনোই না বসে এই গাছের গোড়ায়। তাই বলবো বালি মাটি, মানে বাগানের মাটি, বালি আর কম্পোস্ট সার দিয়ে তৈরি করবেন। এই গাছ মানে স্ট্রবেরি গাছ খুব ভালোবাসে জৈব সার। কোনো কেমিক্যাল সার না দেওয়াই ভালো। আমাকে এটা নার্সারি থেকেই বলে দিয়েছিলেন, যে নার্সারি মালিক, যে স্ট্রবেরি গাছে কখনো কেমিক্যাল কোনো সার দেবেন না, শুধুমাত্র জৈব সারে তৈরি করা মাটিতে রাখবেন। যখন এই ফুল ফল আসবে তখন শুধুমাত্র খোলের জল ব্যবহার করবেন। খুব যখন শীত পড়েছিল আমি মাসে একবার মাত্র খোল দিয়েছি, খোলের জল। খোলের জলও খুব বেশি ব্যবহার করতে বারণ করেছিল। জৈবভাবে স্ট্রবেরি চাষ করলে খুব ভালো ফলন পাওয়া যায়। আমি পেয়েছি নিজে, প্রচুর ফলন হয়েছিল। মানে আমরা সবাই মিলে খাওয়ার পরও পাখিতে খেয়েছে। এবার বুঝুন যে কত ফলন হয়েছিল। আর এই যে এইখানটা যখন গাছ আনবেন তখন আমরা অনেক সময় নতুন গাছ বসিয়ে দিই, এই যে এই মুখটা মাটির ভেতর ঢুকিয়ে ফেলি। এই যে এই জায়গাটা
এই স্ট্রবেরি গাছের কিন্তু এই জায়গাটা এরকম ভাবে মাটির ভেতর ঢুকিয়ে ফেললে হবে না। বেশি যদি মাটির ভেতর আপনারা পুঁতে দেন তাহলে কিন্তু স্ট্রবেরি গাছ ভীষণ ফাঙ্গাস অ্যাটাক করে, নষ্ট হয়ে যাবে। স্ট্রবেরি গাছ ছাদ বাগানে অনায়াসেই করা যায়। আর এই গাছ আপনারা খুব সাধারণ পরিচর্যায় করবেন। যখন ফল আসে তখন এই যে স্ট্র, যেহেতু কথাটা আছে খড়, এই স্ট্র এর জন্যই কিন্তু এই স্ট্র আমি একটু গোল করে দিয়ে দিয়েছি। মানে খড় যেটা হয়, মানে আমরা যে চাল খাই তার যে ধানের যে খড়, সেই খড়েই আমার করা। এই দেখুন এখানে ধান দেখা যাচ্ছে। যখন ফল আসে তখন প্রথমেই এই খড় আপনারা ছোট্ট ছোট্ট টুকরো করে দিতে পারেন। আমি এরকম দুটো খড় নিয়ে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, দুটো গাছেই দিয়েছি। দেখুন এইভাবেই কিন্তু আমি রেখেছি। এবং এর ওপরেই দেখুন স্ট্রবেরি গুলো আছে। এর ওপরেই মাটিতে যদি স্ট্রবেরি ঠেকে থাকে তবে কিন্তু পচে যাবে। আর জল খুব বুঝে শুনে দিতে হয়, জল খুব কম লাগে, কিন্তু রোদ্দুরের তাপ লাগে খুব বেশি। আমি রোদ্দুরেই রেখে দিই, এরকম জায়গায় থাকে, প্রচুর রোদ্দুর পায়। প্রায় সকাল থেকে 3টে পর্যন্ত এখানে ভালো রোদ্দুর আসে, সেই রোদ্দুরটা আমার গাছগুলো পায়। এই গাছটা বসিয়েছি দেখুন 6 ইঞ্চিতে। এটা কিন্তু গ্রোথ নিয়েছে, কিন্তু সেইভাবে গ্রোথ নেয়নি। আর এই গাছে কিন্তু খুব ফাঙ্গাস অ্যাটাক হয়, ওই জন্যে খুব লক্ষ্য রাখতে হয়, বিশেষ করে জলটা। ফাঙ্গাসের জন্য আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করি না, মাঝে মাঝে একটু হলুদ ছিটিয়ে দিই, আর তাছাড়া কিছু করি না। মাঝে মাঝে হলুদ কিংবা গোলমরিচ এই দুটোই আমি ছিটিয়ে দিই। মানে এইরকম খড়খানা তুলে এই ধার দিয়ে একটু হলুদ আর গোলমরিচ মিশিয়ে ছিটিয়ে দিই, এইরকম ধার দিয়ে তাহলেই হয়। আমি এছাড়া কিছু করি না। আর যেহেতু আমাকে নার্সারি থেকে বলা হয়েছিল, যে খামারগাছির নার্সারি, ওখান থেকে বলা হয়েছিল এইটাই কিছুতেই কখনোই কোনো কেমিক্যাল সার দেওয়া যাবে না, তাহলে একদম নষ্ট হয়ে যাবে, আপনি ফল পাবেন না। আমি সত্যি মানে জিনিসটা ওনার কথা শুনে কিছু করিনি, আর কিছু দিও না যদিও আমি। আর খুব সাবধানে আমি গাছগুলোকে বড় করছিলাম। গাছগুলো আমার ভালোই আছে, দেখুন কত বড় হয়ে গেছে গাছগুলো, খুব বড় হয়ে গেছে গাছগুলো, এই যে বেশ বড় হয়ে গেছে। আপনারা এইভাবে গাছ করতে পারেন, তবে মাটিটা খুব সাবধানে তৈরি করবেন। বালি, কম্পোস্ট আর গার্ডেনের মাটি মিশিয়ে করবেন। এর মাটিটা, এর পটিং যে মাটিটা, আমাদের এই গাছ যদি আমরা ছাদে করি তাহলে কিন্তু খুব লক্ষ্য রাখতে হয়। আর শীতকালেই এর ভালো ফলন হয়। তবুও আপনার এপ্রিল মাস পর্যন্ত টুকটাক ফল আপনারা পেয়েই থাকবেন। মানে আমাদের এখানে যেহেতু গরম পড়ে, যেখানে একটু ঠান্ডা থাকে সেখানে কিন্তু ফলন অনেক দিন ধরে হবে। আর এখানে যেহেতু প্রচুর এখনই গরম পড়ে গেছে, তাই গাছটাকে একটু সাবধানে রাখতে হবে, জল ঠিক মতো দিতে হবে, মাটি ঠিক মতো তৈরি করতে হবে, আর কোনো কেমিক্যাল সার আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। আর সবচেয়ে মূল কথা, ফল এলে এরকম স্ট্র দিয়ে দিতে পারেন। স্ট্র এই যখন খড়টা যদি না পান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজ জিনিস, সেটা হচ্ছে নারকলের যে ছোবড়া থাকে তার যে আঁশগুলো থাকে, সেই আঁশগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু হবে। খুব সহজ এই গাছ করা, কিন্তু বর্ষাকালে খুব সাবধানে রাখতে হয়। বর্ষাকালে গাছের পাতায় প্রচুর বৃষ্টির জল পড়লে নষ্ট হয়ে যায়। আমার অনেকবার হয়েছে, তাই আমি বলছি, শেয়ার করছি, অনেকবার হয়েছে এটা, তাই বলবো খুব সাবধানে গাছকে বর্ষাকালে রাখতে হয়। আর এখন আপনারা যে কোনো সময় গাছ বসাতে পারেন, তবে সেপ্টেম্বর থেকে নভেম্বরে গাছটা বসালে খুব ভালো হয়, কারণ ঠান্ডাটা খুব পায় এই দিকে, মানে আমি যেখানে থাকি আর কি, হুগলি অঞ্চলে। এইখানে সেপ্টেম্বর থেকে আপনার নভেম্বর পর্যন্ত গাছগুলো বসালে খুব ভালো হয়। আর কিছু আমি বলছি না এই গাছ নিয়ে, যদি আর কিছু জানার মনে হয় প্রয়োজন আছে তাহলে কমেন্ট করবেন, আমি বলে দেব।
যতটুকুনি আমার গাছ করতে করতে অভিজ্ঞতা, তাই কিন্তু আমি শেয়ার করলাম। আর যেখান থেকেই গাছ কিনবেন, সেখান থেকে যে গাছই কিনবেন, যে কোনো নার্সারি যে গাছই কিনবেন, ওদের কাছে খানিকটা জেনে নেবেন গাছটিকে কিভাবে যত্ন করবেন, গাছের মাটি কি হবে, গাছে কি সার দেওয়া যাবে, তবে কিন্তু আপনার ভালোই উপকার হবে। আমি কিন্তু এটাই করি, যে কোনো নার্সারিতে যাই, গাছ সংগ্রহ করি, আর ওদের কাছ থেকেই জেনে আসি কি করে এই গাছকে যত্ন করা যায়। খুব বড় বড় ফল হয়েছিল, কিন্তু এই ফলটা কিন্তু খুব ছোট হয়েছে। আর পাখিতে প্রচুর খায় এই ফল। আজকের মতো এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর যে সবুজ বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন স্ট্রবেরির কথা, আপনি এইভাবেই গাছ বসান, মাটি ঠিক করে রাখবেন, গাছকে এই জায়গাটা দেখে রাখবেন, এই জায়গাটা সবসময় উঁচুতে রাখবেন মাটির থেকে, আর জল বুঝে শুনে দেবেন। একেবারে কাদা কাদা করে জল দেবেন না, জল যাতে ড্রেনেজ হয়ে যায় সেরকম ব্যবস্থা করবেন সব সময়। টবটা আপনি নির্বাচন করতে পারেন এরকম চেয়ে চালি টব থাকে, সেই চালি টবে। তবে আমি 8 ইঞ্চিতে করে দেখছি, এটা 10 ইঞ্চিতে দিলে বেশি ভালো হয়। 10 ইঞ্চি চালি টবে করবেন, যাতে হাইটটা 6 ইঞ্চি থাকলে কোনো অসুবিধা হয় না।